জিয়ান এখন আসে নাকি? আরে আসবো সেই দিন জিয়ানের বাইকের পিছনে আমি চড়ছিলাম, আবার ইউটিউব টান আমার চোখ দিয়ে তো পানি বেরিয়ে গেছিল। এই কারণেই তো দিহানকে আমার এত ভালো লাগে। এই বেড়া চুপ কর, ওই দেখাইতেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে শিখাই দিবনি, সমস্যা নাই। দোস্ত তোর গাড়িও যেমন তুই ড্রাইভারও তেমন। দোস্ত এলাকায় তো আমার মতো রেতেন নাই, ঠিক আছে জায়গা তোর এই কি করো? আরে দাঁড়া রয়েছি কে, তুই বুঝছিস না আমার না ঢাকায় একটা রেস কম্পিটিশন আছে, তাই আমি ভাবতেছি তুই তোর মতো রেসার তো এই সারা বাংলাদেশে আর একটা নাই, তোর থেকে আমি রেস শিখবো, তারপর ওই ঢাকা রেসে অংশগ্রহণ করে আমি জয়ী হব। আরে শিখামো তো সবাই রে রেসিং শিখামো, সমস্যা নাই। আচ্ছা থাক, আমার আবার খাই আসতে হইব, খাই বেরোয় না যাই। আচ্ছা ঠিক আছে। আমার গাড়িতে ধাক্কা দেওয়ার মানে বুঝো, তুই আমার চ্যালেঞ্জ দিতে চাইছিস তাই না? এই তো ভালো ছেলে, অতি শীঘ্রই বুঝা গেছস। শোন, স্নেহার সাথে না রেস খেলে তুই পারবি না, বুঝতে পারছস? স্নেহা হইতাছে চ্যাম্পিয়ন। তাই নাকি? সারা জীবন শুনে এলাম আমাকে এলাকায় আমার ওপরে কোনো রেসারই নাই, কোন দিকে উড়ে জুড়ে বয়ে কইতাছে চ্যাম্পিয়ন। তা কোন জায়গায় চ্যাম্পিয়ন হইছ শুনি? এতদিন আমি স্পেনেই ছিলাম, বুঝতে পেরেছিস? রেসের উপরেই ছিলাম, আমার সাথে চ্যাম্পিয়ন হওয়া না এত সহজ কথা না। আর তাছাড়া তুই কি জানিস, তুই হচ্ছিস ভেড়ার দলের বাসুর মাতবর। এইটাই বুঝতে পারছিস না? শোন, তোরা চারজন হচ্ছিস ভেড়া, আর তোদের দলে বাসুর মাতবর হচ্ছে তোদের দিহান। কি? এই তুই কিন্তু আমার উত্তেজিত করার চেষ্টা করতেছ। আর শোন, তুই যেহেতু এত রেস খেলার ইচ্ছা হয়েছে, তাহলে চল তোর গাড়ি দিয়ে আমার গাড়ি রেস খেলি, এই খেলা জিতে। অবশ্যই আমি জিতবো। আর শোন, খেলার কিন্তু কিছু রুলস আছে, ঠিক আছে? রুলস কি? আমি সব রুলসে রাজি আছি, কও। শোন, তুই যদি জিততে পারিস তাহলে আমি তোকে 5 লাখ টাকা দেব, আর আমি নাকে শাশুড় দেব। আর যদি আমি জিততে পারি তাহলে তুই আমাকে 5 লাখ টাকাও দিবি, সাথে নাকে শাশুড় দিবি। 10 হাত। ঠিক আছে, আমি রাজি। তোরা খেলার আয়োজন কর, কিন্তু নিরপেক্ষ একটা রেফারির দরকার, কোনো চিটিং হবো না। ঠিক আছে, সেই ব্যবস্থা আমরা কইরা রাখছি, নিরপেক্ষ রেফারি। সাগর কাকা! রেফারি আমি নাম করা রেফারি সেরা সাগর। আপনি দিলে রেফারি তাই না? আমার এই বাসি ঠাকুর কথা বলবি না, আমি নাম করা রেফারি সেরা সাগর। আমার ভিসা পাসপোর্ট কোনো কিছু লাগে না, কয়েকটা রাষ্ট্রে আমি এই রেফারির কাজ করে আসছি, হেলিকপ্টার দেওয়া বাসায় থেকে নিয়ে গেছে, আমি সেই নাম করা সেরা সাগর রেফারি। কাকা তুমি বাড়ি সামনে পাগার আরে ওনে উপরে জিলা থাকছে, তারপর আমি দূরে পায়ে পায়ে উঠছি। আচ্ছা, তা আপনি কোন কোন দেশে গেছেন? শোনো, বোয়াপুর, রসুলপুর, নাগরপুর, এই 3টা রাষ্ট্রে ঐতিহ্যবাহী খেলায় আমি রেফারি অংশগ্রহণ করেছিলাম। এবার সিঙ্গাপুরে যে ঐতিহ্যবাহী খেলাটা হইব, সেইখানে আমাকে রেফারি হিসাবে নিয়োগ দেওয়ার কথা চলতেছে, আলোচনা করছে, বড় মিটিং হইতেছে। মিটিং শেষ হইলে হেলিকপ্টার পাঠিয়ে দিব, আমি ওইখানে চলে যাবো। কাকা তুমি কি কইতাছো? এগুলো তো সব বাংলাদেশে আর সব টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে, এগুলো আবার অন্য রাষ্ট্র হয় কেমনি? শোনো, বাইরের রাষ্ট্রেও এই বাংলাদেশের মতো সেম সেম নাম বহু জায়গায় রাখা আছে, ওগুলো কথা বাদ দাও, মূল কাজে চলো। ঠিক আছে, আমি তাহলে একটু বাড়ি থেকে আসি। কেন বাড়িতে যাবে কেন? মায়ের পিটারে দুধ খেতে নাকি? আমি মায়ের দোয়া নিতে যাইতাছি।
যাই রাজা মার দৌড় দিল না, তুই পারবি না, স্নেহাই পারবো। দিহান 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 জিয়ানের চামচারা, জিয়ান দেয়ানি কর। এই জিতবে তো স্নেহাই, যেভাবে হোক এই রেসে আমাকেই জিততে হবে। অবশ্যই। তাই জানি না জিততে পারি। চল প্রস্তুতি নিমু, সেটা চিটিং করে হোক আর রিয়েল ভাবেই হোক। ঠিক আছে, আমি তাহলে খেলার মাঠে চলে যাই নাকি? ঠিক আছে, চলো চলো। বসেছিস? হ্যাঁ চল। খেলা 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 খেলা, এক বিশাল বড় খেলা, দিহান স্নেহার খেলা, হুন্ডা রেস খেলা, স্নেহার মেনের নাতিন আর দিহানের খেলা, হুন্ডা রেস খেলা, খেলা খেলা খেলা। অতি তাড়াতাড়ি চলে আসুন, আমরা খেলা দেখবো। হুন্ডা রেস খেলা, হাইরে খেলা, হুন্ডা রেস খেলা, দিহান স্নেহার খেলা, হাইরে খেলা, হুন্ডা রেস খেলা, হাইরে খেলা, বাইঙ্গাসুরা খেলা, দিহান স্নেহার খেলা, হুন্ডা রেস খেলা। দাঁড়া, কি বলতেছস? হ্যাঁ, দিহান স্নেহার মানে নাতিন নাকি হুন্ডা রেস খেলা দিছে। এই আমার পোলা দিহান চেয়ারম্যানের নাতির লগে হুন্ডা রেস দিছে। হ্যাঁ, 5 লাখ টাকা করে দিব। আর তোরে কইছে কেন আইডিয়া? আর আমি জানি দেখে তো মাইক মারতাছি। তুই জানোস? কই আমি তো কিছু শুনলাম না। যদি আপনি হারেন তাহলে 5 লাখ টাকা দিতে হইব স্নেহার মানে নাতিরে। কি কর? 5 লাখ টাকা? হ্যাঁ। 5 লাখ টাকা পাবো কই? আমার 5 লাখ টাকা আছে নাকি? বাড়ি বেশি হলে দিয়ে লাগবো, ওইটা তো আমি বুঝবো না। আমার যে মাইক মারবা দিচ্ছে আমি 500 টাকা করে পাম। কি কস? আর কত কষ্ট করে একটা হুন্ডা কিনা দিছি, পোলাটা হুন্ডাই চালাবো, এবার রেস দেন লাগবো কে? বাড়ি পয়সা দিব, বাড়ি পয়সা দিলে থাকবো কোনে? কে বাসা ভাড়া করে থাকবা? আসসালামু আলাইকুম স্যার কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাসা ভাড়া করে থাকবো কে? নিজের বাড়ি ঘর আছে, নিজের বাড়ি ঘর থাকতে বাসা ভাড়া করে থাকবো কে? বাড়ি ঘরটা থাকবো না, তোমার পোলা আমার নাতির সাথে হোন্ডা রেস খেলা দিছে। যদি ওই দিহান পারে তাহলে 5 লক্ষ টাকা আমি দিব, আর যদি সে না পারে তাহলে 5 লক্ষ টাকা তোমারই দিতে হবো। 5 লাখ টাকা? চেয়ারম্যান কাকা, আসলে আমি তো এই রেস খেলার কিছুই জানি না। আমার পোলা এইটা কেমনে সিদ্ধান্ত নিল? ঠিক আছে, আমি আজকে বাড়িতে যাই, পোলার শিক্ষা দিতেছি। যাই তাহলে কাকা, আসসালামু আলাইকুম। শোনো শোনো শোনো, একটু উত্তেজিত হয়ে না। তোমার পোলায় যেহেতু লোক করছে, আর একটা কথা মনে রাখো, আমি কিন্তু বহু বছর ধরে চেয়ারম্যান। আমার স্বার্থে যদি আঘাত করে আমি কিন্তু ওটা মাইনে নিম না। আর ওটা মনে করে রাখো, রেস খেলা যেহেতু আমার নাতি ঋণের সাথে আসতেছে, আমার পাও থাকবো কিনা ওটা মাথায় রাখো, নাকি কর? হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান কাকা, আমি তাহলে যাই। দেখি পোলারে ধরতেছি, ওর এত বড় সাহস, ও চেয়ারম্যানের নাতির সাথে রেস খেলা দিব। আমি যাইতাছি। মাইক মার কে? মাইক মারিস নি কি বে? ভালোই। কে যাবে কোথায়? দক্ষিণ খেলা 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 মাইরো। মা 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 শোনো, আজকে আমার একটা রেস আছে, আর সেই রেস আমার অংশগ্রহণ করতে কিছুই করার নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে আসছি ওই স্নেহার সাথে। স্নেহা মানে ওই চেয়ারম্যানের নাতনি? হ্যাঁ মা, আর ওই রেসে যদি জিততে পারি তোমার লাগি আমি একটা গয়না নিয়ে আমো আর একটা বালা নিয়ে আমো। তুই কি পাগল হইছস? হ্যাঁ, তুই চেয়ারম্যানের নাতনির সাথে তুই পাল্লা দিতে যাবি? তুই কি পারবি? হ্যাঁ মা, আমি পারবো, অবশ্যই পারবো। তুমি আমার জন্য দোয়া করে দিও, আমি দেখবা রেসে জিতা তোমার মুখ উজ্জ্বল করবো। দেখ বাবা, আমার মুখ উজ্জ্বল করার দরকার নেই, গয়না গেট আমার কিছু দরকার নাই, এই রেস লেস খেলা দরকার নাই, কারণ এইটা আমি দেখতেছি আরো অশান্তি পারবো। না। চেয়ারম্যান লোকটা সুবিধার না। এখন যদি আমি এই রেস থেকে সরে যাই তাহলে আমার 5 লক্ষ টাকা আর 10 হাত না শেষ দিয়ে যাইতে হবো। আমি এটা পারব না মা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি রেসে জিতি। আসি মা। আসি মানে? এই তুই কই যাইতেছস? কি শুরু করছিস? আমি না কি শুনি? বাবা আসলে তুমি যাও শোনো না কেন, আমি আজকে থামতে পারবো না, আজকে আমার যাইতে হইব যেমনি হোক। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কথা দিতেছি এরপর থেকে আর রেস খেলুম না। না না, ওই চেয়ারম্যানের নাতনির সাথে তোর রেস খেলার দরকার নাই। বাবা তোমরা দয়া করে না করো না তো, আমি আসি, আমি যাই না। আচ্ছা সাবধানে যাইস। হ্যাঁ, তাড়াতাড়ি বেশি হইতেছে। এই যে তোমার আজকের আপাই পোলারে মাথায় উঠতেছে। তুমি জানো কয় লাখ টাকা বাজি ধরছে? 5 লাখ টাকা। যদি না জিততে পারে তাহলে বাড়ি বেচা 5 লাখ টাকা লাগবো। তুমি এইভাবে বলতেছো কে? জিততেও তো পারে। জিততে পারে সেটা পরে হিসাব,
যদি না জিততে পারে তখন কি করবা? আচ্ছা এইভাবে তুমি বলো না তো, পোলা পান্ডে সবসময় একটু সুযোগ দিতে হয়। আর তাছাড়া আমার দোয়া আমার সাথে আছে, আমার মন বলতেছে ও জিতবো। তুমি আসো তো। আচ্ছা ঠিক আছে। খেলা 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 আরে খেলা শুরু হতে যাচ্ছে। দিহান স্নেহার হুন্ডা রেস 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 খেলা, হুন্ডা রেস খেলা, আইরে খেলা, ফাইনাল চলে খেলা। আমাদের এখানে উপস্থিত থাকছেন আমাদের সাগর সিংহাবাসিয়ারা রেফারি, সেই একটা ছেলে সাগর, একে দেখা গেছে। নাইস টু মিট ইউ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব। হুন্ডা রেস খেলা, আইরে খেলা, ফাইনাল চলে খেলা, হুন্ডা রেস খেলা, আইরে খেলা। এই তো উপস্থিত হয়ে গেছে আমাদের স্নেহা, এই যে আসতেছে। আমাদের মাঝে হাজির হয়ে গেছে দিহান। হেলমেট টেলমেট আগে লাগে নি দাসর, বুঝছি তো। ওরে ডরে গেলে আমার মাথা সেফটি নি দাসর, বুঝা হয়ে গেছে তুই কিরকম রাইডার। আমাকে হেলমেট লাগে না, আমরা হেলমেট ছাড়াই যথেষ্ট। হেলমেট লাগে না নাকি হেলমেট নাই? ফকির ঠিকই আছে, দেখা তো দেখা যাচ্ছে কার গাড়ি দামি আর কারটা কম দামি। শুরু করেন। এত কথা বাড়িয়ে শুরু করে দেখ খেলা। শুরু হয়ে যাক খেলা। তোমরা কি রেডি? শোনো, খেলার নিয়ম তো জানো, খেলার নিয়ম বলে দিছেন। খেলার নিয়ম জানে না? ঠিক আছে, শুরু করতে কোনো বলে শুরু করতে পারি। শুরু করেন। আমি বাঁশি দেওয়ার সাথে সাথে তোমরা গাড়ি স্টার্ট করে দিবে, ঠিক আছে? শোনেন, বাসিনার কিছু কোন থেকে আনছে না? এটা উগান্ডা থেকে, উগান্ডা থেকে আনছি। ওর বাবা, সে তো ওই এলাকার নাম করা রেফারি ছিল তাসনিত। ওর বাবা কয় বেহা ধরছে বাসি। একে লোকটাও পাকা ছিল এরকম, আমার বাসিও পাকা। হ্যাঁ একে রয়েছে। এই শুরু করেন। শোন, আজকে আমার নাতে নিয়ে জিতবো, কথাটা মনে রাখিস। ওই যে দেখ কিভাবে দেখেছে, ওই যে ডাক করছি চেয়ারম্যানের লোক। একদম চুপ, কেউ কোনো কথা বলবি না। আরে আমারটা খেয়ে আমারটা পরে গায়ে তেল ধরে গেছে, তাই না? শরীরে চর্বি ধরে গেছে, আমার সাথে বেইমানি করস। স্বামী আমরা কি করছি তাই তো বুঝতাছি না, একটু কর। হ্যাঁ স্বামী, আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তো আপনি কবেন, আমাকে কাছে না কয়ে আপনি আমাকে তালাক দিতেছেন কেন? আগে কয়ে একটু বিদায় করে দেন, তাহলে আমরা শান্তি পাবো। আগে অপরাধটা কি? অপরাধ করে আবার আমাকে জিজ্ঞেস করছিস কি অপরাধ? আরে তোদের কোন দিক দিয়ে আমি কমতি রেখেছিলাম? খাওয়া দাওয়ার দিক দিয়ে কমতি রাখছিলাম, থাকা থেকে কমতি রাখছিলাম, প্রত্যেক জনের একটা করে রুম দিয়েছি, কারো পোশাকের দিক দিয়ে কম দিয়েছিলাম, কারো টাকা পয়সা গয়নাগাটি কোনো দিক কম দিয়েছিলাম। তারপরও কেন কেন তোর আমার সাথে বেইমানি করলি বল?
আমি তোদের ভাগ্য ভালো যে আমি তোদের তালাক দিয়ে বাইরে থেকে বের করে দিচ্ছি। আমার ইচ্ছে হচ্ছে তোদেরকে জেল খাটালেও না আমার রাগ থামবে না। স্বামী জেল খাটানোর যাই করুন, কিন্তু একবার কোন আমরা কি করছি, তাহলে আমরা শান্তি পাবো। আপনি যা খুশি তাই করেন, কিন্তু আগ্রহ অপরাধটা যদি কয়ে দেন। ও স্বামী, একটা আবার আঙ্গ অপরাধটা একটু আঙ্গ জানান, আমরা তো বুঝতে পারছি না আমরা কি অপরাধ করছি। ও কি করেছিস তোরা বুঝতে পারছিস না? দাঁড়া, আমি বুঝিয়ে দিচ্ছি তোদেরকে। আমার আদরের ছোট বউ পরি, এদিকে আসো। পরি, তোমার সাথে কি হয়েছে? ওরা তিনজন কি করেছে বলো? স্বামী, আসলে ওরা তিনজনে মিলে যুক্তি বুদ্ধি করে আপনারা মাইরা ফেলাইতে চাইছিল। আপনার সকল সহায় সম্পত্তি ওনারা তিনজন লেখা নিতে চাইছিল। একদম তো পরে বলতে দে, বলো। আমি আপনারা বাঁচাইতে চাইছিলাম দেখা ওনারা তিনজন মিলা আমার বাইরে রেখে মারধর করছে। শোনেন, আচ্ছা বুবু, তুমি কেমন মানুষ কও তো? হ্যাঁ, তোমার সরলতা সুযোগ নিয়ে এই বুইরে একের পর এক সম্পত্তি লুপ দেখায় আমার ব্যক্তিরে বিয়ে করছে। এখন সেই সম্পত্তি হুনতাছি ওই সুটটারে লেগে দিতে। তুমি কি এত দিয়ে বয়ে থাকবা কত? আমি অজু করে বয়ে রয়েছি, কিন্তু এতদিন কিচ্ছু কই নাই। আমার এতে তিনটা বিয়ে করছে দেখে আমি কিচ্ছু কই নাই। ওই যে অজু করে বয়ে রয়েছি, কিন্তু আজকে অজুর আমি ছাড়াবো। ওই বুইরারে আগে শেষ করবো। ওই বুইরারে শেষ করলে আমার সবকিছু সমাধান হয়ে যাবো। ওই সম্পত্তি যা কিছু আছে আমরা তিনজনে ভাগ করে নিবো। তারপরে ষোড়শদিন কি বা করে সম্পত্তি কায়েবেতে কি বা করে তাকে ওর চুল আমি বেলের দিয়ে সাইসাবের থেকে কাঁদা দেবো, চুল কান মাকাইয়া। এই যে বুবু, তুমি এতদিন পরে একটা সুন্দর কথা শুনাইলে। আমি তো অনেক দিন ধরে অপেক্ষায় আছি, 5টা বছর আগে আমার জামাই কত ভালোবাসতো। এখন সতীন হওয়ার পরের থেকে আমার ভালোবাসা কমে গেছে। শুনো, আগে বুইড়া খারাপ দুনিয়া থেকে সরে নেই, তারপরে ছোট সতীনের ব্যবস্থা করবো। তোমরা এগুলা কি কথাবার্তা কইতাছো? তোমরা কিনা নিজের স্বামীরে মাইরা ফেলাইতে চাইতাছো? না না, আমি বাইসা থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি হইতে দিব না। তোর স্বামী আমাকে স্বামী না, ধর সবই তো শুনলেন। এই তোরা সম্পত্তি সম্পত্তি করস, তোরা সম্পত্তির লোভে আমাকে মেরে ফেলতে চাস, তাই না? আরে তোর কতগুলো সম্পত্তি লাগবো? আমার তো 500 বিঘা সম্পত্তি আছে। তোদেরকে এক একজনের যদি ভাগ করে দেই 100 বিঘার উপরে জমি করবো। তোরা তো নিয়ে যেতে পারবি না, খাইতে খাইতে মারা যাবি। তবু আমাকে মারতে চাস, তাই না? যা, বের হয়ে যা বাড়ি থেকে। আমার চোখের সামনে থাকবি না, এখন এই মুহূর্তে বের হয়ে যা। স্বামী, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। স্বামী, কিসের ভুল হয়ে গেছে? কোনো ভুল করি নাই। এই সেরিকে বিয়ে করার পরে থেকে আমাকে তিনজনকে ভালোবাসছে, ভালোবাসা নাই। এই সেরিকে নিয়ে পড়ে থাকো, সেই জন্য প্রেরণ করছি। সব শালা বুইরা শয়তান, তুই আসল শয়তান। আর তুই আমার বাড়ি থেকে আগে বাইরে হবি। বাইরে বাইরে বাড়ি থেকে বাইরে বাইরে, লাঠিতে পিটিয়ে বাইর করবো। আপনি আর উত্তেজিত হবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমারে ক্ষমা করে দিয়েন, হয়তো আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই। না না, তুমি আমার জন্য অনেক কিছু করছো, তুমি আমার জীবন বাঁচাইছো। হ্যাঁ, ওরা সম্পত্তির জন্য আমার মাইরে ফেলাতে চাইছিল, তুমি আমার জীবন বাঁচাইছো। সকল সম্পত্তি তোমার নামে আমি লিখে দিব। চলো চলো বাড়িতে চলো, আমার 4 বউ লাগবে না, আমার 1 বউ হইলে যথেষ্ট। চলো চলো।
কাম কর এই তুই চেয়ার মানে বাচ্চা দুর্নাম করতে চা মার একটা যা আর বিদেশগুলো মার শিখে নিয়েছে চাইনিজ করে আর তোমরা দেখা তা আরে চেয়ারম্যান সাহেব আপনার সামনে নারাই করতেছে আপনারা উস্কানি দেন হ্যাঁ আর সারাই দেন আমি ওর বাইর ফিট শিখেছি 8-4 বছর থেকে এটা টেস্ট করতেছি ও শিশি দিয়ে এলাম হ্যাঁ দেন আমি ওই পাশে দেন ঠিক আছে এই ফাইজলামো করে নাকি আমি প্রথমে থেকেই বুঝছিলাম আমার বাসের দিকে আপনার নজর আপনি আমার বাড়ি চুরি করছেন আমি দেখবো আমার বাসি এই যে বাসি আমি সিঙ্গে সিঙ্গে বাসি না তো এই যে বাইরে খুদেন খুদেন হোক না করাই রে হাইলি 5 লক্ষ টাকা আবার 10 হাত না গেছে সুদে যাবি তা কই তোর বড় কই গেল তুই কি তো হারিয়ে গেলি রাইগা কথা ছিল তুই যদি হারলে তোর 5 লক্ষ টাকা আমরা দিয়ে দেবো আর 10 হাত এখান থেকে শেষ হয়ে যাই দেবো না গেছে তাড়াতাড়ি সময় খুব কম একটা কথা বলি আমি 5 লক্ষ টাকা আমি বিকালে তোমার দিয়ে দিতেছি বুঝছো আর গাদা হিসাবে আমার নাতি নাই খদ না দিলে ঠিক আছে ও যেহেতু আপনার নাতি আপনার একটা মান সম্মানের বিষয় আছে তবে না যাই না আন্দাজে একজন মানুষের পেমেন্ট দিয়ে বলবো এটা কিন্তু বরাবর মানে নেবো না ও ভুল করছে ঠিক আছে 5 লক্ষ টাকা বিকালে দিয়ে দেন আর আমরা সবাই মিলে ওই টাকাটা বিক্রি করবো